তারেক রহমান সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই কারণে যে এখানে আরামে উঠে যাবে তা না, তাকে খাটতে হবে, বগুড়ার মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। মানুষ তারেক রহমানকে দেখতে চায়, মানুষ তারেক রহমানের সাথে হাত মিলাতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার সন্তানকে দ্বিতীয় জিয়া হিসেবে বা তার বাবার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াতে হবে। তাকে এখানে আমি নিজে দাঁড়ায়া তাকে আমি এখানে একটা গণতান্ত্রিক লড়াইয়ের সুযোগ করে দিলাম এবং তাকে বগুড়ার মানুষ, যে মানুষগুলো 15 বছর অবহেলিত নির্যাতিত, যে বগুড়ার মানুষগুলো চাকরিতে ভাই ভাই গেলে তাকে প্রশ্ন করা হয়েছে জিয়াউর রহমানের জন্মদিন কবে, তাকে বলা হয়েছে তুমি ভাইয়ার লোক বলে ভাইবা থেকে আউট করা হয়েছে। এই প্রত্যেক ঘরে ঘরে তারেক রহমানের দায়িত্ব আছে, প্রত্যেক ঘরে ঘরে মানুষের হক আদায়। ওই হক আদায় যেন সঠিকভাবে হয়, আমি বিরোধী পক্ষের বা বিরোধী দলের বা তার পরামর্শক হিসেবে একটা ভূমিকা পালন করার জন্য আমি মনোনয়ন উত্তোলন করছি এবং আমি তারেক রহমানকে এখানে তার মাঠকে অনেক স্ট্রং করে দিব যে তাকে লড়াই করতে হবে, সে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই কারণে যে এখানে আরামে উঠে যাবে তা না, তাকে খাটতে হবে, বগুড়ার মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। মানুষ তারেক রহমানকে দেখতে চায়, মানুষ তারেক রহমানের সাথে হাত মিলাতে চায়, যেভাবে জিয়াউর রহমানের সাথে হাত মিলেছে। মেজর ডালিম একটা সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশকে একটা ফেরাউনের হাত থেকে 75 সালে রক্ষা করছে। আজকে মেজর ডালিম প্রবাদ জীবনে মানবতার জীবন যাপন করতেছে। আজকে সে একটা জাতির হিরো হওয়ার কথা ছিল। এক কথায় হচ্ছে যে এখানে যদি গণভোট, জুলাই আইনি সনদ যদি না হয় তাহলে আমাদের মতো বিপ্লবীরা, আমাদের মতো যোদ্ধারা বিপদে পড়ে যাবে এবং জনগণের অবশ্যই সমর্থন দরকার এবং সরকার এটা প্রজ্ঞাপন জারি করে যে হ্যাঁ সরকারের সাথে জনগণের একটা ঐক্যমত আছে, সেই জায়গাটাই হচ্ছে আপনার এই গণভোট, যেটা মেজর জিয়াউর রহমানও করে গেছে। গণভোটটা যে 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 গণভোটটা বাংলাদেশের প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছে, সেই গণভোটটাই আজকে আবার 25 সালে বা 26 সালে হবে ইনশাল্লাহ এবং সরকার এটা প্রজ্ঞাপন জারির মাধ্যমেই এটা মানে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ভিতরে অ্যাড করবে। এবং এই গণভোটটা আমরা দেখেছি যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে যে প্রধানমন্ত্রী শাসিত যে ব্যবস্থা এখনো চলমান, সেটাও কিন্তু গণভোটের মাধ্যমেই হয়েছে।